আজকে তো বিপিএল এর ফাইনাল। আসলে এই যে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু, এর কারণে কিন্তু ভাটা পড়ে গেছে বিপিএল এর যে উন্মাদনাটা। আমরা দেখে থাকি সবসময় বিপিএল ফাইনাল আসলে এর আগে আসলে মানুষের যে টিকিট নিয়ে কাড়াকাড়ি বা বিপিএল যে ইস্যুগুলো দেখা থাকে খুব বেশি আমরা সংবাদ করতে পারি। তবে গতকাল থেকে মানে প্রায় কয়েক সপ্তাহ ধরে আসলে এই ইস্যুটাতেই আমাদের নজর, যার কারণে বিপিএলটা আমরা দেখতে পাইনি। এবং বিপিএল এর এখনো কিন্তু আজ ফাইনালের 3.5 ঘন্টা সময় আছে। আমরা দেখতে চাই আমাদের এক প্রতিনিধি আছেন, আমার এক সহকর্মী আছেন যা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কি অবস্থা সেখানকার। রেজা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এখনো তো বিপিএল এর মেগা ফাইনালের 3.5 ঘন্টা বাকি আছে এবং ট্রফি উন্মোচনের একটা আনুষ্ঠানিকতা রয়েছে বিকেল 4টা নাগাদ। সবশেষ কি পরিস্থিতি মাঠের বাইরে? দর্শকরা এখনো কি উপস্থিত হয়েছেন কিনা, বা গেট কখন খুলে দেওয়া হবে তাদের জন্য? রওশন, আপনি যেটা বলছিলেন যে বিপিএল চলছে, তার বাইরে আমরা সংবাদকর্মীরা ব্যস্ত হচ্ছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যাবে কিনা সেই বিষয়টা নিয়ে। আজকে কিন্তু বিপিএল এর ফাইনালের এখনও আপনি বলেন যে 3.5 ঘন্টা এখনও বাকি। 6টা বাজে ফাইনাল শুরু হবে। তবে এখন আমরা আপনার স্টেডিয়ামের চারপাশে ঘুরে যেটা দেখতে পারলাম যে যথেষ্ট পরিমাণে দর্শকরা কিন্তু আসতে শুরু করেছে। আমার পাশেও এই মুহূর্তে অনেক সংখ্যক দর্শকরা কিন্তু রয়েছেন। এবং আমরা আরেকটা বিষয়ে আপনাকে জানাতে চাই যে টিকিট নিয়ে আসলে মানুষের বা সমর্থকদের কিংবা দর্শকদের কিন্তু বেশ কিছু অভিযোগ আছে। বিশেষ করে আমরা দেখেছি তারা বলেছেন যে কালোবাজারিরা টিকিট গ্রাস করে নিয়েছে এবং সেখানে চড়া দামে আসলে বিক্রি করছে টিকিট। যেরকম 400 টাকার টিকিট 1200 থেকে 1500 টাকা বিক্রি হচ্ছে এবং 1500 টাকার টিকিট 3000 টাকা বা তারও বেশি, মানে একদম প্রায় ডাবল কিংবা 3 গুণ দামে হচ্ছে টিকিট কালোবাজারিরা বিক্রি করছেন। এবং টিকিট কিন্তু নেই, গতকালকে থেকে হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনেও কিন্তু টিকিট নেই। সমর্থকরা বা যারা এসেছেন, যারা টিকিট কাটতে পারেননি, তারা আসলে আমাদেরকে এই বিষয়টা নিশ্চিত করেছেন যে তারা টিকিট কোনোভাবেই পাচ্ছেন না। তারা টিকিট কালোবাজারিদের কাছে, এখন যেহেতু তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, শেষ পর্যন্ত তারা কিন্তু বাধ্য হয়ে কালোবাজারিদের থেকে কিন্তু টিকিট কিনছেন। আপনি বলছেন যে ট্রফি উন্মোচনের একটা বিষয় আছে এবং ট্রফি উন্মোচনটা 4টা নাগাদেই শুরু হবে। সব মিলিয়ে বিপিএল নিয়ে উন্মাদনা কিন্তু আজকে ফাইনাল সেহেতু অনেকটা উন্মাদনায় দেখা যাচ্ছে। রওশন। রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে।